জ্যৈষ্ঠের মাঝামাঝির এই ঝুম বর্ষণ থামছে না সহসাই। আবহাওয়া দপ্তর বলছে এমনটাই। মৌসুমের এই বৃষ্টিতে টুইটুম্বুর দক্ষিণের নদীগুলো উপচে ভাসিয়েছে কারো কারো শেষ সম্বল মাছের ঘের। একই ধারা ঝরছে উত্তরে, সীমান্তে, পাহাড়ে। সমতলে নগর জীবনও ভিজে চুপচুপ। দূর গ্রামের ফসলের ক্ষেতগুলোতেও অলসতা, অবিরাম বৃষ্টিতে জুবুথুবু। গৃহস্থর ঘরে ঘরে আরোপিত অবসর। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষকরা একে একটু কাব্যিক সুরেই ডাকছেন। ঝুমুল বলছেন পুরো সপ্তাহের অধিকেই বৃষ্টি বলয়কে। যদিও আবহাওয়া দপ্তরের হিসাবে এটি চলবে 5 দিন ধরে। জুনের 2 তারিখ থেকে কমতে থাকবে এই লঘুচাপের প্রভাব। তবে এই সময়টিতে যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই কথার সঙ্গে সরকারি বেসরকারি পক্ষ মোটামুটি একমত এর এলাকা ভিত্তিক সক্রিয়তা নিয়ে। যেমন বলা হচ্ছে, এই কয়দিনে মৌসুমী বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এর চেয়ে একটু কম দেখা দেবে রাজশাহী ও খুলনা বিভাগে। তবে এই ঝুমুলের কারণে যে সারা দেশের প্রতিটি এলাকাতেই তুমুল বৃষ্টি হবে, এটা অস্বীকার করছে না কেউ। দক্ষিণ অঞ্চল আগে কিছুটা ক্লিয়ার হবে, তারপরে উত্তর অঞ্চল, তারপর ধীরে ধীরে সারা দেশে ক্লিয়ার হয়ে যাবে। টানা বৃষ্টির কারণে দিন রাত যে শীত অনুভূতি হবে, তার কারণ তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বৃষ্টিপাতের কারণে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ হালকা মাঝারি বর্ষণের কথা বললেও কাল বৈশাখী বা বড় ধরনের কোনো ঝড়ের যে শঙ্কা নেই, তাও জানাচ্ছেন পর্যবেক্ষকেরা। তবে শঙ্কামুক্ত বৃষ্টিবিলাসের ভাগ্য হবে না উত্তর আর দক্ষিণের জনপদের মানুষগুলোর। বাঁধ ভাঙার খবর এসেছে সাগর পাড়ের অনেক জেলা থেকে। বন্যার শঙ্কায় আছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কিছু নিচু এলাকা। এই তালিকায় আরও আছে কুড়িগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও এর আশপাশের বন্যাপ্রবণ এলাকা। বৃষ্টি বলয়ে ঢাকায় টানা 6 দিন ধরে 180 থেকে 220 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস করা হয়েছে। সারা দেশে বয়ে চলা এই বলয়ের প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস করা হয়েছে সিলেটে 400 মিলিমিটার। আজহার লিমন, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।